আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলার ছেলেবেলার দিনগুলি হাতে কলমের সমস্ত প্রশ্নোত্তর দেখে নেব। আর গণিতের 42 থেকে 45 পাতা পর্যন্ত যা যা অঙ্ক আছে সব ভালো করে বুঝে নেব। দেখো, এর আগে যা যা পড়ানো হয়েছে তার লিঙ্ক ডেসক্রিপশানে কিংবা প্লেলিস্টে পেয়ে যাবে। তোমার দরকার থাকলে দেখতে পারো, অনেক কাজে আসবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকের পড়াটা শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন হচ্ছে, পূর্ণলতা চক্রবর্তীর কয়েকজন ভাই বোনের নাম লেখো। উত্তর হবে সুকুমার রায়, সুবিনয় রায়চৌধুরী, সুকলতা রায়। তার লেখা দুটি বইয়ের নাম লেখো। পূর্ণলতা চক্রবর্তীর লেখা দুটি বই হচ্ছে ছোট্ট ছোট্ট গল্প, রাজবাড়ি। তারপরে 3 নম্বর রয়েছে, দেখো, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে নাও। উনুন, আগুন, পটগুলটি এক ধরনের খেলা। সিঁড়ি হচ্ছে বাড়ির সঙ্গে যুক্ত, ঘুঁটে হচ্ছে গোবরের সঙ্গে যুক্ত। লেখাপড়া মানে বইয়ের সঙ্গে যুক্ত। এরপরে কি দেখবো? এরপরে দেখবো কয়েকটা এলোমেলো শব্দ আছে, সেগুলো সাজিয়ে সঠিক শব্দ করা। দেখো, প্রথমটা হবে লেখাপড়া, পটগুলটিস, পুতুল ঘর, নাম করা, গুরুগম্ভীর। এগুলো সোজা ছিল। তারপরে দেখো 5 প্রশ্নটা, বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ লেখো। মা সুন্দর করে 2 তলা পুতুল ঘর বানিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, 2টা সঠিক উত্তর। তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে। লোহারটা হচ্ছে সঠিক উত্তর। হাতকড়ি পড়ায় কে? পুলিশ। হজবর হলো একটি বইয়ের নাম। আর যোধপুরে সেই রেলগাড়ি কবিতা লিখেছিলেন। এটা হচ্ছে এমসিকিউ। তারপরে বিমানটা চিহ্নিত করতে বলেছে। দেখো, ঘুঁটে, উনুন, কামান, রান্নাঘর সবকটাই কিন্তু এক ধরনের, কামানটা শুধু আলাদা। সিঁড়ি, চিলেকোঠা, বারান্দা, বাজার, বাজারটা আলাদা। আলমারি, হাতকড়া, চোর, পুলিশ, আলমারিটা আলাদা। আর জ্যাঠা, দাদা, বাবা, কাকা, দেখো দাদাটা আলাদা। সবাই হচ্ছে বড়, দাদাটা হচ্ছে যে, এই জন্য দাদাটা আলাদা করা হয়েছে। এরপরে দেখো, ঘটনাক্রমগুলো সাজাও। এখানে পরপর পরপর লেখা রয়েছে কোনটা 1 নম্বর, কোনটা 2 নম্বর। দেখো, প্রথমেরটা হবে কোনটা? দেখতে দেখতে ছাদটা কাদার ঘুঁটেতে ভর্তি হয়ে গেল। এটা প্রথমে আসবে। যেটা 2 নম্বর ছিল সেটা ফার্স্টে আসবে। তারপরে আসবে 1 নম্বরটা, খাওয়া সেরে এসে দেখি পুতুল ঘরে সে কি এক কাণ্ড। তারপরে অল্পের জন্য পুতুলগুলো বেঁচে গেল। তারপরে কোনটা আসবে? আর একটা মজার খেলা ছিল কবিতা গল্প বলা। আর তারপরে আসবে মনের দুঃখে খাতাটা ছিঁড়েই ফেললাম। এইভাবে ঘটনাক্রমগুলো সাজানো রয়েছে। তারপরে দেখো, শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে এখানে শূন্যস্থান করতে হবে। প্রথমটা হবে, জ্যাঠামশাইকে ছেলেরা ভীষণ ভয় করত। হঠাৎ থ্যাপ করে, এখানে ভয় উত্তরটা আসবে। তারপর থ্যাপ, শব্দঝুড়িতে থ্যাপ ছিল, থ্যাপটাকে হঠাৎ থ্যাপ করে কি একটা পড়লো পায়ের ওপরে। এক পাল এক বাঘের গলায় ফুটেছিল অস্থি। অস্থির এখানে বলবো চঞ্চু, মানে হচ্ছে ওস্তাদ এক্সপার্ট। চঞ্চুর এখানে বসবে। আর সেক দেওয়ার তেল মাখায় হরিদ্রা। ঠিক আছে, এইভাবে এখানে শূন্যস্থানগুলো তোমাদের বলে দিলাম। এরপর দেখো, পরপর পরপর বেশ কিছু প্রশ্ন আছে। প্রশ্নগুলো এক এক করে বলছি, তোমরা দেখতে থাকো। পাঠে উল্লেখিত বাড়িটা কোথায় ছিল? লেখিকার জ্যাঠামশাই ও পিসিমার বাড়ি ছিল কাছে। সে নতুন বাড়িতে কিসের অভাব ছিল না? সেই নতুন বাড়িতে লেখিকার খেলার সাথীর অভাব ছিল না। লেখিকা তার সঙ্গীরা কোথা থেকে গঙ্গামাটি জোগাড় করতেন? ছাদের কোণে জমা করে রাখা জলের ট্যাঙ্কের থেকে গঙ্গামাটি জোগাড় করতেন। গঙ্গামাটি দিয়ে কী খেলা শুরু হলো? গঙ্গামাটি দিয়ে গোলা বানিয়ে লেখিকা তার সঙ্গীতরা ভীষণ যুদ্ধ খেলা শুরু করেছিল। রান্নাঘরে উনুনের মধ্যে কী গুজে রাখা হতো? চুপি চুপি রান্নাঘরে উনুনের মধ্যে কাঁচামাটির গোলাগুলিকে গুজে পুড়িয়ে নেওয়া হতো। লেখিকার জ্যাঠামশাই গলার আওয়াজ কেমন ছিল? গম্ভীর আওয়াজ ছিল। লেখিকার জ্যাঠামশাই সম্পর্কে কী শোনা যেত? তিনি মস্ত বড় খেলোয়াড়, গায়ের খুব জোর, রাগও খুব বেশি। বাড়ির চাকর সিঁড়ির আলোটা উচকিয়ে দেওয়ার পর কী দেখা গেল? একতাল থলথলে কালো মতো নরম গঙ্গামাটির গুলি দেখা গিয়েছিল। ছোটদের পুতুলের বিয়েতে খাওয়া দাওয়া কেমন হতো? ছোটদের পুতুলের বিয়েতে ছোট ছোট লুচি, মিষ্টি ইত্যাদি খাওয়া দাওয়া হতো। দোতলার পুতুল ঘর কে সুন্দর করে বানিয়েছিলেন? লেখিকার মা বানিয়ে দিয়েছিলেন। তারপর দেখো, কোন খেলার সময় লেখিকা তার ভাই বোনদের মন হালকা উঠত?
রাগ বানানো খেলার সময় তাদের মন হালকা হয়ে উঠত। লেখিকার বালা ভেঙে গিয়েছিল কিভাবে? লেখিকার হাতে একটা বালা অন্য বালার মধ্যে ঢুকিয়ে দাদা পুলিশ সেজে তাকে নিয়ে যাওয়ার সময় লেখিকার এক ঝটকা ছাড়াতে গেল আর বালাটা ভেঙে গিয়েছিল। পুতুল ঘরে কিভাবে আগুন লেগেছিল? পুতুল ঘরে বিয়েতে সাজানো ছোট্ট রঙিন মোমবাতি শেষ অবধি জ্বলে যাওয়ায় ছাদের কাঠের আগুন লেগেছিল। সুন্দর কাকা লেখিকার পিঠ চাপড়ে কী বলেছিলেন? চঞ্চু মানে ওস্তাদ, মানে এক্সপার্ট। লেখিকার দাদার প্রথম কবিতা কি? প্রথম কবিতা হচ্ছে নদী। দ্বিতীয় কবিতাটি দাদা কত বছর বয়সে লিখেছিল? 8-9 বছর বয়সে লিখেছিল। লেখিকার বাবা বিদেশ থেকে কী পাঠাতেন? মজার মজার ছবি আর পদ্য লেখিকার চিঠি পাঠাতেন। ঠিক আছে, এটা হয়ে গেল 9 কোশ্চেনগুলো। 10 কোশ্চেনগুলো একটু বড় বড় আছে, চলো একটুখানি ভালো করে তোমাদের পড়ে দিচ্ছি, দেখে নাও। 10 কোশ্চেনগুলো কী আছে? প্রথমটা রয়েছে কিভাবে পটগুলটিস খেলা চলতো। দেখো, লেখিকাদের বাড়ির ছাদের এক কোণে ঘোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গা মাটি তুলে জমা করা ছিল, তাই দিয়ে লেখিকা ও তার সাথীরা গোলাগুলি বানিয়ে পটগুলটিস খেলা খেলতেন। লেখিকার জ্যাঠামশাই কেমন ছিলেন? দেখো, এর উত্তরটা হবে লেখিকার জ্যাঠামশাই ছিলেন গুরুগম্ভীর প্রকৃতি। তিনি মস্ত বড় খেলোয়াড় ছিলেন, গায়ে তার খুব জোর ছিল আর খুব রাগ ছিল। তিনি বই পড়তে ভালোবাসতেন। রাগ বানানো খেলাটা কীভাবে খেলতে হতো? দেখো, হয়তো কার উপর রাগ হয়েছে, তার প্রতিশোধ নেবার জন্য তার নামে যা তা অদ্ভুত গল্প বানিয়ে বলা হতো। সেই গল্পের হিংস্র ভাব বা কোনো ব্যক্তি সম্পর্কে অনিষ্ট চিন্তা ছিল না। সবাই তাকে বোকা বানানোর জন্য হাস্যকর গল্প বলতো। কোন কোন খেলার কথা পাঠ্যাংশ থেকে খুঁজে পেলে দেখো, এখানে উত্তর রয়েছে পাঠ্যাংশ থেকে খুঁজে পেয়েছি। নরম নরম গোলাগুলি বানিয়ে পরস্পরকে আক্রমণ করা মানে পটগুলটিস খেলা, চোর পুলিশ খেলা, দস্যিপনা খেলা, ক্রিকেট খেলা, হকি খেলা, হুড়োহুড়ি খেলা, পুতুল খেলা, কবিতার গল্প বলা খেলা। কিভাবে পটগুলটিস তৈরি হতো? দেখো, লেখিকার বাড়ির ছাদের এক কোণে ঘোলা জলের ট্যাঙ্ক থেকে তুলে জমা করে রাখা গঙ্গামাটি গুলি তৈরি হতো। পরবর্তী সময়ে সেগুলিকে বেশ লাল করে উনুনে পুড়িয়ে নেওয়া হতো। তোমাকে দেখছি এবার লোহার বালা করে দিতে হবে। এই কথা কে বলেছেন? কোন প্রসঙ্গে এই উক্তি? বক্তার তোমার কেমন মনে হয়েছে? এই কথা বলেছেন লেখিকার মা। দাদার সঙ্গে চোর পুলিশ খেলছিলেন লেখিকা। লেখিকা চোর, দাদা ছিলেন পুলিশ। লেখিকার হাতে শাকমুখো বালা ছিল, তার একটা মুখ ফাঁক করে অন্য বালাটা তার ভেতর গলিয়ে হাতকড়া বানিয়ে দাদা তাকে নিয়ে যাওয়ার সময় লেখিকা এক ঝটকা টানে বালা ভেঙে 3 টুকরো হয়ে গেল। তা দেখে তার মা হেসে একথাই বলেছিলেন। লেখিকার মা খুব সরল প্রকৃতির ছিলেন। তারপরে দেখো, মেয়েদের খেলাধুলোর কেমন ছবি পাঠ্যাংশ খুঁজে পেলে। দেখো, মেয়েদের খেলাধুলার মধ্যে পাঠ্যাংশ বিশেষ করে পুতুল খেলা খুঁজে পাওয়া গেল। দিদিদের সঙ্গে লেখিকা চমৎকার পুতুল খেলা খেলতেন। তার মা তাকে সুন্দর করে দোতলা পুতুল ঘর বানিয়ে দিয়েছিলেন। ছিল ডল পুতুল, নাচের পুতুল, মাটির পুতুল, পুতুলের খাট বিছানা, চেয়ার টেবিল, টি সেট, ডিনার সেট, পিতল ও মাটির হাঁড়িকুড়ি, হাতবেরি, কত রকম ঘরকন্যা রান্নাবান্না ইত্যাদি। পুতুলের সুন্দর সুন্দর জামাকাপড়, পুতুল গয়না, পুতুলের বিয়ে ইত্যাদি পাওয়া যায়। হজবরলার ষষ্ঠকে তাকে লেখিকা কীভাবে স্মরণ করেছে? হজবরলার ষষ্ঠ হল লেখিকার দাদা সুকুমার রায়। তার মধ্যে রাগ বানানো খেলা খেলতে গিয়ে দাদার যুক্তিতে যা অদ্ভুত হাস্যকর গল্প বানানোর প্রসঙ্গে লেখিকা তার দাদাকে স্মরণ করেছেন। তারপরে দেখো, পিস্তত, জেঠতত, মাস্তত এইসব সম্পর্ক ছাড়াও আরও অনেক সম্পর্ক আছে আমাদের পরিবেশে, যেমন উল্লেখ করতে বলেছে মামাতো, খুড়তো ইত্যাদি। তারপরে দেখো, প্রতিশব্দ বলেছে। আমাদের প্রতিশব্দ সম্পর্কে আমরা জানি, একবার বলে দিচ্ছি। সাথী মানে সঙ্গী, দোস্ত, বন্ধু, সহযাত্রী, সহচর, অনুগামী। বিশ্রাম, বিরত, বিরাম, জীরণ, আরাম, ঘুম, আয়েস, মজা, কৌতুক, ব্যঙ্গক, রসিকতা, সিঁড়ি, সোপান, পৈঠাপ, ধাপ, স্তর, রান্নাঘর, রন্ধনশালা, রন্ধনগৃহ, ভোগশালা, প্রাকগৃহ, নিশান, চিহ্ন, দাগ, পতাকা, ধ্বজা। এবার দেখো বর্ণ বিশ্লেষণ। তোমাদের বর্ণ বিশ্লেষণ নিয়ে একটা ভিডিও করা আছে, তোমরা দেখে নেবে। তারপরে দেখো, সন্ধি বিচ্ছেদ। ষষ্ঠী মানে সুযুক্ত অস্থি, নগেন্দ্র, নগযুক্ত ইন্দ্র, আর এক আর যুক্ত এক। তারপরে দেখো, জ্যোতিচিহ্ন, ধমক দিয়ে বললেন, কমা, ইনভার্ট কমা শুরু। এটা আবার কি? কমা করতে গেল, জিজ্ঞেস চিহ্ন, ইনভার্ট কমা শেষ। চাকর কাঁচুমাচু হয়ে বলল, কমা, ইনভার্ট কমা শুরু, আগে, তারপর কমা। ছেলেরা কি যেন খেলছিল, ড্যাশ দিয়ে ইনভার্ট কমা শেষ। পাশের প্রতিটি বিষয় নিয়ে 5টি করে স্বাধীন বাক্য রচনা লেখো।
দেখো এখানে গয়না, পরিবার আর ঘুঁটে নিয়ে 5টি করে বাক্য রচনা এখানে লেখা রয়েছে। মেয়েদের শখ সারা গায়ে গয়না পরা, সোনার গয়না কেনা এখন দুঃসাধ্য, গয়না পরে মেলায় যেও না, গয়না কিনতে গেলে ভালো জহুরির কাছে যেতে হয়, দিদির গায়ের গয়না পরিয়ে বাবা মা মেয়েটির বিয়ে দিল। ঠিক আছে। পরিবারের কয়েকজন সদস্য নিয়ে একটি পরিবার গঠিত হয়। আমাদের পরিবার নিয়ে একটি পাড়া গড়ে উঠেছে, কয়েকটি পরিবার নিয়ে পাড়া গড়ে উঠেছে। এবার দুর্গাপুজো ওই পরিবার পিছু 500 টাকা ধার্য করা হয়েছে। গ্রামে আছে একটা ঘোষ পরিবার, একটিমাত্র ঘোষ পরিবার। এমন কোনো পরিবার নেই যাদের ঘরে কেউ মারা যায়নি। তারপরে দেখো ঘুঁটে নিয়ে কী বাক্য রচনা রয়েছে। ঘুঁটে নিয়ে 5টা বাক্য রচনা এখানে বলা রয়েছে, আমরা দেখে নেবো এক করে। গরুর গোবর শুকনো হলে ঘুঁটে তৈরি হয়, ঘুঁটে একটি উৎকৃষ্ট জ্বালানি, গরিব মেয়েটি ঘুঁটে বিক্রি করে সংসার চালায়, এখন এক বস্তা ঘুঁটে কিনলে 100 টাকা দিতে হয়। কবিতায় আছে ঘুঁটে পুড়ে, কথায় আছে ঘুঁটে পুড়ে গোবর আসে। তারপরে কোন খেলা কোন সময় করা হয়। সাধারণত সারা বছরই সব কিছু খেলা হয়, তবে বিশেষ গ্রীষ্মের সময় ফুটবল, বর্ষায় ফুটবল, হাডুডু, শীতের সময় ক্রিকেট, ব্যাডমিন্টন, আর বসন্তেও আমরা ব্যাডমিন্টন ক্রিকেট খেলি। দেখো সব প্রশ্নগুলো এক এক করে তোমাদের সামনে হাজির করলাম, আশা করি কোনো সমস্যা হবে না। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেবো। মজার খেলা খেলি। আজ আমরা স্কুলে নতুন মজার খেলা খেলবো, শ্রেণীঘরের মধ্যে বসে খেলবো। আমরা কাগজ কেটে তৈরি করেছি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবার 0, 1, 2, 3 দিয়ে সংখ্যা তৈরি করার চেষ্টা করি। কাঠি ও রঙিন বলের সাহায্যে সেই সংখ্যা সাজায়। কাঠি ও রঙিন বলের মধ্যে দিয়ে সাজালে আমরা দেখতে পাবো, দেখো কেমনভাবে সাজানো হয়েছে। 0, 1, 2, 3 ঘরে 0 আছে, শতকের ঘরে 1, দশকের ঘরে 2 আর এককের ঘরে 3টে বল রয়েছে। আবার যদি 1, 2, 3 সাজায়, শতকের ঘরে 1, দশকের ঘরে 2 আর এককের ঘরে 3টে বল রয়েছে। এবার সাজালে কি দেখতে পেলাম যে প্রতিবারই একই সংখ্যক বল রয়েছে। এখান থেকে আমরা কি বুঝতে পারবো, 0, 1, 2, 3 আর 1, 2, 3 একই মান। আরও একটা পরীক্ষা করে নিই। দেখা যাচ্ছে এখানে 0, 2, 3, 1 এই কার্ডগুলোকে সাজালে কেমন হবে। হাজারের ঘরে 0 মানে কিছুই থাকবে না, শতকের ঘরে 2 মানে 2টো সবুজ বল, দশকের ঘরে 3 মানে 3টে হলুদ বল, এককের ঘরে 1 মানে একটা লাল বল। অনুরূপভাবে এদিকে দেখিয়েছে 2, 3, 1 তার মানে শতকের ঘরে 2টো সবুজ বল, দশকের ঘরে 3টে হলুদ বল আর এককের ঘরে একটা লাল বল। দেখো এটা থেকে বুঝতে পারছি কি আমরা, 0, 2, 3, 1 আর 2, 3, 1 উভয় সংখ্যার মানই একই। আমরা তাহলে এখান থেকে কী শিখতে পারলাম, দেখো লাল কালিতে ভালো করে লেখা রয়েছে, তাই সংখ্যা তৈরির সময় 0 দিয়ে কোনো সংখ্যা শুরু করা চলবে না। ঠিক আছে। তাহলে দেখো কোনো সংখ্যার বাঁদিকে যদি 0 বসায় সংখ্যার মান একই থাকবে, কোনো 3 অঙ্কের সংখ্যার বাঁদিকে 0 বসালে সেটা কিন্তু 4 অঙ্কের সংখ্যা কখনোই হবে না। তোমরা এটা ভালো করে মনে রাখবে, বাঁদিকে 0 থাকলে সংখ্যার মান কোনোদিন বাড়ে না। এটা গেল 42 পাতার কাজ। এবার 43 পাতায় দেখে নেবো। 43 পাতায় যে ছকটা রয়েছে সেই ছকটা আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ 43 পাতায় 2টো ছক আছে, তার মধ্যে একটা ছক এখানে করা হয়েছে। কি লেখা আছে, একবারেরও বেশি না দিয়ে 2, 5, 6, 0 দিয়ে যে কোনো 8টি 4 অঙ্কের সংখ্যা তৈরি করব। আর বড় সংখ্যায় সবুজ রং দেবো, ছোট সংখ্যায় নীল রং দেবো। দেখো সংখ্যাগুলো দিয়ে তৈরি করা হয়েছে 4 অঙ্কের সংখ্যা। প্রথমে ছিল দেখো 2, 5, 6, 0 মানে 2560। তারপরে এদিকে দেখো কি রয়েছে, 2, 5, 0, 6। দেখো সংখ্যাগুলো একই আছে, শুধু শূন্যটা এগিয়ে এসছে, 2506। আবার দেখো এদিকে কি আছে, 5, 2, 6, 0 5260। তারপরে 6, 5, 0, 2 6502। এদিকে কি আছে, 5, 2, 0, 6 5206। নিচে দেখো কি আছে, 2, 6, 0, 5 2605। সব থেকে ছোট সংখ্যা কোনটা হয়েছে, 2, 0, 5, 6
2056, এদিকে আছে 2065। আচ্ছা, এটা কিভাবে বুঝলাম সবথেকে ছোট সংখ্যা? দেখো, শূন্য দিয়ে সংখ্যাটা শুরু হয়নি, কিন্তু সংখ্যাটা শূন্য বাদ দিয়ে পরপর পরপর ছোটো থেকে বড় হিসেবে সাজানো আছে। যদি শূন্যটা আগে লিখতাম তাহলে এইমাত্র পড়লাম 4 অঙ্কের সংখ্যা হতো না। সেই জন্য শূন্যটা 2-এর পরে রেখেছি, তারপরে 5 রেখেছি, তারপরে 6 রেখেছি। 2056 সব থেকে ছোটো সংখ্যা। দেখো পরেরটা, দেখো পরেরটা কী আছে, একের বেশি না করে 3, 4, 7 দিয়ে যে কোনো 8টি 4 অঙ্কের সংখ্যা তৈরি করো। বড় সংখ্যায় সবুজ রং দেবে, ছোট সংখ্যায় নীল রং দেবে। দেখো খুব ভালো করে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এখানে সংখ্যাগুলো সাজানো রয়েছে। আর সব থেকে বড় সংখ্যা হচ্ছে 7743। কেন এমন হলো বলো তো? 7743। দেখো 7টাকে দুবার ব্যবহার করা হয়েছে, তারপরে 4 আছে, তারপরে 3 আছে। 7 সংখ্যাটা সব থেকে বড় ছিল, ওই জন্য ওই সংখ্যাটাকে দুবার ব্যবহার করেছি। ঠিক আছে, এইভাবে বাকি অঙ্কগুলো সাজানো হয়েছে, প্রথম থেকে শেষ পর্যন্ত সাজানো হয়েছে। তোমরা একবার ভালো করে দেখে নাও। এবার আমরা 44 পাতায় চলে আসি। দেখি এখানে কি আছে। লোকাল ট্রেনে যায়, আজ হাওড়া স্টেশনে অনেক লোকের ভিড়। কাল ঝড়ের লাইনে গাছ পড়ে গিয়েছিল, তাই ট্রেন দেরিতে ছাড়ছে। আমি বাবার সঙ্গে ব্যান্ডেল যাব। সকাল 10:15 ব্যান্ডেল লোকাল, সকাল 10:55 ছাড়লো। অনেক ভিড়, জানতে পারলাম প্রায় 2207 জন যাত্রী ছিল। আমরা ট্রেনে উঠতে পারলাম না, কিন্তু পরের ব্যান্ডেল লোকালও প্রায় 1428 জন যাত্রী ছিল। অনেক চেষ্টা করে ট্রেনে উঠলাম। দেখো কি বলেছে, প্রথম ব্যান্ডেল লোকালে যাত্রী ছিল 2207 জন, আর দ্বিতীয় ব্যান্ডেল লোকালে যাত্রী ছিল 1428 জন। তাহলে দুটি ট্রেনে মোট কত যাত্রী ছিল? এখানে যোগ করে দেওয়া হয়েছে, যোগ করে হচ্ছে 3635 জন। কিন্তু কিভাবে যোগটা হলো একটু আমরা কার্ডের সাহায্যে বুঝে নিই। দেখো 2207 মানে হাজারের ঘরে দুটো কার্ড, 200 মানে শতকের ঘরে দুটো কার্ড, আর দশকের ঘরে কিছুই নেই মানে 0, আর 7 জন মানে এককের ঘরে 7টা কার্ড দেওয়া হয়েছে। তারপরে দ্বিতীয় অংশে দেখো কি রয়েছে, 1428 জন, হাজারের ঘরে একটা কার্ড, 400 মানে শতকের ঘরে 4টে কার্ড, 28 মানে 2 10 8 28, তাহলে 2-এর দশকের ঘরে দুটো কার্ড আর এককের ঘরে 8টা কার্ড। এবার আমরা কার্ডের সাহায্যে যোগটা বুঝে নেব। দেখো বক্স করা রয়েছে, তার মানে ওপরে 7টা আর নিচে 3টে, 10টা। আমরা কি জানি, 10টা লাল কার্ড মানে একটা হলুদ কার্ড, দশকের কার্ড হয়ে গেল। আর কটা কার্ড পড়ে থাকছে, 1 2 3 4 5, 5টা কার্ড বক্সের বাইরে পড়ে রয়েছে। তাহলে এককের ঘরে উত্তর হবে কত, 5 একক। আর দশক কত হলো, 2টো দশক ছিল, আর ওই বক্স থেকে আর একটা দশক এসছে, 3টে দশক হচ্ছে। উত্তরে দেখো 3 দশক, তাহলে 3 দশক 5 একক, 35 হলো। এবার শতকটা করে নিই। শতকটা করা কত যায়, শতকটা আছে 1 2 3 4 5 6, 6টা শতক আছে, তাহলে ওখানে 600 হয়ে যাবে। তাহলে 635 হয়েছে এখনো পর্যন্ত। তারপর হাজারটা করবো, হাজারটা কত আছে দেখো, ওখানে দুটো আছে আর এখানে একটা আছে, মোট মিলিয়ে 3টে হচ্ছে, তাহলে 3635। এইভাবে কার্ডের সাহায্যে সহজেই আমরা বুঝতে পারবো। দেখি তারপরে কি রয়েছে। তারপরে রয়েছে কিন্তু 11টা যে বর্ধমান লোকাল ছাড়লো সেটাতে আরও অনেক ভিড় ছিল। শুনলাম তাতেও নাকি যাত্রী ছিল 2522 জন। দুটি ব্যান্ডেল লোকাল ও 11টায় বর্ধমান লোকালে মোট কতজন যাত্রী ছিল একটু হিসেব করে দেখি। তোমরা দেখতে পাচ্ছ দুটি ব্যান্ডেল লোকালে মোট যাত্রী ছিল, এইমাত্র আমরা যোগ করলাম 3635 জন। আর বর্ধমান লোকালে কজন যাত্রী ছিল বলে দিয়েছে, 2522 জন। তাহলে সব কটা যোগ করতে হবে। যোগ করলে কত হবে, আগে আমরা কার্ডগুলোকে সাজিয়ে নিই। দেখো ব্যান্ডেল লোকালে মোট কার্ডগুলো হচ্ছে 3635, মানে হাজারের ঘরে 3টে কার্ড, শতকের ঘরে 6টা কার্ড, দশকের ঘরে 3টে কার্ড, আর এককের ঘরে 5টা কার্ড। তারপরে বর্ধমান লোকালে কজন যাত্রী ছিল, 2522 জন। তাহলে কী হবে, ওটা হাজারের ঘরে দুটো কার্ড,
শতকের ঘরে 5টা কাঠ, দশকের ঘরে 2টো কাঠ আর এককের ঘরে 2টো কাঠ। 3টি ট্রেনে মোট যাত্রী কত ছিল? তাহলে সব যোগ করতে হবে। দেখি কীভাবে যোগটা করা যায়। প্রথমবার যোগ করব এককটা। কত কত একক ছিল? ওপরে ছিল 5 একক, নিচে ছিল 2 একক, যোগ করলে হবে 7 একক। 7টা কাঠ এসে গেল। তারপরে দশকটা কত হবে? ওপরে ছিল 3 দশক, নিচে ছিল 2 দশক, যোগ করলে হয়ে যাচ্ছে 5 দশক, 57 হলো। তারপরে শতকটা যোগ করতে হবে। ওপরে ছিল 6 শতক, নিচে এলো 5 শতক। 6 শতক আর 5 শতক যোগ করলে কত হচ্ছে? দেখো এইখানে যোগ করলে কত হয়ে যাচ্ছে? 11 শতক হয়ে যাচ্ছে। তাহলে 11 শতক তো হয় না। তাহলে ওখানটা আমরা কী করে নেবো? 11 শতকটাকে আমরা পাল্টে নেবো। জানি শতকের কাঠ যদি 10টা হয় তাহলে একটা হাজারের কাঠ চলে আসবে। ওখান থেকে হাজারের ঘরে একটা কাঠ চলে এলো আর 1 শতকটা পড়ে রইল। বেশ, তারপরে আমরা এখানে হাজারের ঘরে 2 ছিল আর ওখানে 3 ছিল। 2 আর 3 5 আর ওখান থেকে 1 আসছে 6। 6টা হাজার কাঠ হবে। দেখো এইভাবে অঙ্কটা বুঝতে হবে। 3টি ট্রেনে মোট যাত্রী ছিল 6157। এবার দেখি 45 পাতে কি আছে। 11টার বর্ধমান লোকালের যাত্রী সংখ্যা 10টা 55 ব্যান্ডেল লোকাল যাত্রীর সংখ্যা থেকে কত বেশি, রঙিন কাঠ দিয়ে হিসেব করি। দেখো 11টার বর্ধমান লোকালে কজন যাত্রী ছিল? 2522 জন। তার মানে হাজারের ঘরে 2টো কাঠ, 500 মানে শতকের ঘরে 5টা কাঠ, আর 22 2 10 2 22 দশের ঘরে 2টো কাঠ আর এককের ঘরে 2টো কাঠ। আর 10টা 55 ব্যান্ডেল লোকাল কজন যাত্রী ছিল? 2207 জন। দেখো হাজারের ঘরে 2টো কাঠ, শতকের ঘরে 2টো কাঠ, দশের ঘরে 0 আর এককের ঘরে 7টা কাঠ। এবার কজন বেশি ছিল যখন জিজ্ঞেস করেছে তাহলে বিয়োগ করতে হবে। বিয়োগটা কী হবে? একক থেকে শুরু করতে হবে। দেখো এককের ঘরে ওপরে কী আছে? 2টো কাঠ আর নিচে কী আছে? 7টা কাঠ। এবার বলো তো 2 থেকে 7 বিয়োগ করা যায়? তা তো যায় না। তাহলে কী করতে হবে? দেখো পাশের ঘরে যে দশক আছে, দশক থেকে একটা দশক ধার নেব। একটা যদি কাঠ ধার নিই তাহলে সেটা হয়ে যাবে 10 একক। 10 একক আর 2 একক 12 একক হয়ে গেল। এবার 12 একক থেকে নিশ্চয়ই 7 একক বিয়োগ করা যাবে। তাহলে 12 একক থেকে 7 একক বিয়োগ করলে কত থাকে? 5 একক। আর দশকের ঘরে 10 পড়ে রয়েছে, একটা কাঠ পড়ে রয়েছে, ওই কাঠটা নিচে নেমে যাবে। আর শতকের ঘরে ওখানে 5টা শতক ছিল, নিচে 2টো শতক ছিল, কাটাকুটি হয়ে গেলে 3টে শতক পড়ে থাকে। আর হাজারের ঘরে 2টো হাজার পড়ে ছিল, নিচেও 2টো হাজার ছিল, কেটে গেল, কিছুই থাকবে না। উত্তর হবে 3 শতক 1 দশক 5 একক 315। তাহলে ব্যান্ডেল লোকালে থেকে বর্ধমান লোকালে 315 জন যাত্রী বেশি ছিল। এইভাবে আমরা বিয়োগ করাটা শিখে নেব। তারপরে কি আছে দেখি। তারপরে রয়েছে প্রথম ব্যান্ডেল লোকালের থেকে দ্বিতীয় ব্যান্ডেল লোকালের যাত্রীর সংখ্যা কত ছিল। রঙিন কাঠ দিয়ে হিসেব করি। দেখো 2207 জন প্রথম ব্যান্ডেল লোকালে ছিল। তাহলে হাজারের কাঠ 2টো, শতকের কাঠ 2টো, দশক 0, একক হচ্ছে 7। আর ব্যান্ডেল লোকাল যাত্রী ছিল 1428 জন। হাজারের কাঠ 1টা, শতকের কাঠ 4টে, দশকের কাঠ 2টো আর এককের কাঠ 8টা। এবার এটাকে বিয়োগ করতে হবে। যদি দেখি বিয়োগ করি যে কীভাবে বিয়োগ করা যায়। প্রথমে একক করতে হবে। দেখো 7 থেকে 8 কি বিয়োগ করা যায়? তা তো যায় না। তাহলে দশকের ঘর থেকে ধার নেবো, কিন্তু দশকের ঘর তো 0 রয়েছে। তাহলে শতকের ঘর থেকে ধার নেবো। শতক ছিল 2টো, সেখান থেকে যদি একটা শতক বেরিয়ে আছে তাহলে সেটা হয়ে যাবে 10 দশক। এবার 10 দশক থেকে যদি একটা দশক বার করে আনতে পারি তাহলে সেটা হয়ে যাবে 10 একক, আর দশকটা হয়ে যাবে 9। এবার দেখো 10 একক আর 7 একক যোগ করলে হচ্ছে 17 একক। 17 থেকে 8 একক কাটাকুটি করলে 9 একক পড়ে থাকে। আর এদিকে কত হয়েছিল? এদিকে হয়েছিল 9 দশক। 9 দশক থেকে 2 দশক বিয়োগ করলে 7 দশক পড়ে থাকে। কিন্তু শতকটা কি হয়েছে? শতকটা হয়ে গেছে 1 আর নিচে আছে 4। সেটা তো করা যাবে না। তাহলে ওই হাজারের 2টো হাজার আছে, ওখান থেকে একটা হাজার নিয়ে এলাম। একটা হাজার নিয়ে আসা মানে 10টা শতক হয়ে যাবে। দেখো 10টা শতক আর আগে থেকে ছিল একটা শতক, 11টা শতক হয়ে গেল। এবার দেখো 11টা শতক থেকে যদি 4টে শতক বিয়োগ করে দিই 7টা শতক পড়ে থাকে। এবার আছে হাজারের ঘরে। হাজারের ঘরে ওপরেও আছে একটা হাজার, নিচেও আছে একটা হাজার, কাটাকুটি হয়ে গেল, কিছুই থাকবে না। তাহলে উত্তর হবে 7 শতক 7 দশক 9 একক 779 জন। তাহলে প্রথম ব্যান্ডেল লোকালে
দ্বিতীয় ব্যান্ডেল লোকালের থেকে 779 জন যাত্রী বেশি ছিল। এভাবে আমরা কার্ডের সাহায্যে অঙ্কগুলো শিখে নেব। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না।